আসসালামু আলাইকুম। আজকে আমি নদীর ছোট মাছ চচ্চড়ি করব, তাই আমি ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এখানে আহ, কিছু সবজি কেটে নিচ্ছি। এখানে ছিল বটবটি আর আলু। আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ঢেঁড়স, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে সরিষার তেল আছে, আমি সরিষার তেল দিয়ে রান্না করে নেব। আর এখানে কড়াইতে আমি এখন সবজিগুলো তুলে নিচ্ছি। এই সবজিগুলো দিয়ে হাতে মাখিয়ে এই ছোট মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। তা আমি এভাবেই রান্না করে নিই ছোট মাছের তরকারি। আর এখানে সব সবজি দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচটা বেশি দিছি, আমি কাঁচামরিচের ঝাল খেতে আমি ভালোবাসি, মানে পছন্দ করি। তাই এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প ধনে গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব, দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে, যাতে মশলাগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে দিব। দেওয়ার পরে অনেকক্ষণ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখানো এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। তাই আমি এভাবে ভালোভাবে তরকারিগুলো মাখিয়ে নিছি। আর এখন এখানে ছোটো মাছ দিয়ে আমি আবার একটু ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলা আলতো হাতে, মানে অল্প আস্তে আস্তে করে মানে সবজির সাথে একটু মাখিয়ে নিছি, যাতে মাছগুলা গলে না যায়। তারপরে হাত দিয়ে পানি দিয়ে তারপরে এখানে ঢেঁড়সগুলো উপরে আমি দিয়ে দিচ্ছি, উপর দিকে মানে একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে এখানে চুলার উপর বসাই দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন সব তরকারিটা আমি ঢেকে দিচ্ছি। ছোটো মাছের তরকারিটা এখন বলক এসে গেছে। তাই আমি একটু মানে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে আবার এভাবে রেখে দিচ্ছি ভালোভাবে। তো এখন তরকারিটা এভাবে আস্তে আস্তে পানিটা শুকায় গেলে আমি নামিয়ে নেব। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে চচ্চড়ি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। নদীর মাছ, ছোটো মাছের চচ্চড়ি হাতে মাখা ঢেঁড়স দিয়ে আর বটবটি দিয়ে চচ্চড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক আর শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।